এই যে আমার বর আজকে নতুন ব্যাগ নিয়ে যাচ্ছে। এই ক্যাবিনেটটা, এটা একদমই একটা লম্বা সরু টাইপের ক্যাবিনেট। এই ব্যাগ রয়েছে, এটা কিন্তু একটা সাদা রঙের ব্যাগ। এই যে দেখো হ্যান্ডেল দেখা যাচ্ছে। আমার মোটামুটি এখানে দেখো অ্যারেঞ্জ করাও পুরো কমপ্লিট হয়ে গেছে। আমার এটা তো গোছানো কমপ্লিট হয়ে গেল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সকালে কিন্তু আজকে ব্রেকফাস্টটা আমি কেক দিয়ে সেরে নিয়েছি। আজকে সেরকমভাবে কিছু করতে ইচ্ছা করলো না, তাই ভাবলাম এটাই খেয়ে নিই। তারপর এদিকে দেখো আমার বরের জন্য রুমাল, তারপরে মোজা আর যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু হাতের কাছে গুছিয়ে দিলাম। এই যে আমার বর আজকে নতুন ব্যাগ নিয়ে যাচ্ছে। সেই স্কুলের বাচ্চাদের যেরকম আনন্দ হয় ওরও সেরকম আনন্দ আমি দেখছি। কি তাই তো? এই ব্যাগটাই সেদিন কেনা হয়েছিল। এটা ঠিক আছে তো? বেল্টটা ঠিক আছে নাকি একটু ছোট করতে হবে না বড় করতে হবে? হ্যাঁ, সুন্দর লাগছে। আমি ভিডিও করে রাখলাম, তোমায় দেখাবো। সুন্দর হয়েছে ব্যাগটা। ওই স্ট্রাকচার ব্যাগগুলোর থেকে এটা বেশি ভালো লাগছে, জানো? তুমি যে স্ট্রাকচার ব্যাগগুলো বলছিলে নেবে, ওর থেকে এটা বেশি সুন্দর। আমার এই ক্যাবিনেটটা, এটা একদমই একটা লম্বা সরু টাইপের ক্যাবিনেট। এটা আমি ফার্স্টে করেছিলাম, ভেবেছিলাম হয়তো জুতো রাখবো, কিন্তু তারপর দেখলাম যে আমার যা জুতো রয়েছে সেই জুতো এর মধ্যে ধরবে না, মানে প্রচুর রয়েছে। তো সেই কারণে এটাকে আমি অন্য কাজে লাগালাম। দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে জায়গাটার। তো এটা ভাবলাম গুছিয়ে নিই। এখানে একটা, দুটো, তিনটে, চার, পাঁচ, ছটা তাক রয়েছে। তো এখানে আমি সব কিছু আস্তে আস্তে করে অ্যারেঞ্জ করে রাখবো। এই টাওয়েলটা হচ্ছে বিয়ের তত্ত্বের টাওয়েল। এটা এত মোটার, এত ভারী যে ইউজই করা যায়। আরও দুটো পিলো কভার ওখানে কেচে রাখা ছিল, সেটা আমার খেয়াল ছিল না। তো এইগুলো আমি এখানে রেখে দিই। এখানে কি আছে বলো তো? এটা না আমাদের একজন গিফট করেছিল। এটা সত্যি কথা বলতে এখনো রাখা হয়নি। আমরা যখন লাদাখ গেছিলাম, তো আমাদের মানে যে ট্যুর এজেন্সির থ্রুতে আমরা গেছিলাম, তো উনি আমাদেরকে এটা গিফট করেছিলেন। আর তার সঙ্গে যেটা আর কি ওম মানি পাদ্দে হোম, এই যে মন্ত্রটা, আমি জানি না আমি ভুল বললাম কিনা, তো সেইটা একটু ঘুরিয়ে দিলে এটা অটোমেটিক ঘুরতে থাকে। তো ওইটা গিফট করেছিল। ওই মন্ত্রের যে স্কুটি বাইক গাড়িতে লাগায় ওই জিনিসটা দুটো দিয়েছিল। আর হচ্ছে এইটা দিয়েছিল, আর তার সঙ্গে একটা ওখানকার স্পেশাল যে জ্যাম হয় সেই জ্যামের একটা কৌটো দিয়েছিল। তো এরকম সত্যি কথা বলতে মানে ট্যুর এজেন্সির ব্যবহার আমার ভীষণ ভালো লেগেছে। আর ও, এর মধ্যে এটা কি বলতো, একটা উত্তরীয় রয়েছে। এই উত্তরীটা আমি পেয়েছিলাম যখন টিচার্স ডে ছিল। এই যে টিচার্স ডে ছিল তখন আমাদের ইনভাইট করা হয়েছিল ওইখানে সল্টলেকে কোথাও যেন একটা, কী যেন জায়গাটা মনে পড়ছে না আমার, সল্টলেকে একটা জায়গায় ইনভাইট করা হয়েছিল। তখন এই উত্তরীয়টা আমাদেরকে দেওয়া হয়েছিল, প্রত্যেককেই দেওয়া হয়েছিল। স্কুলের মানে পুরো স্কুলকে ইনভাইট করা হয়েছিল। তো সেইটা আমি যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছি, কারণ কী বলো তো, এগুলো সত্যি কথা একটা বড় প্রাপ্তি, একটা বড় সম্মান। তো সেই কারণে এটাকে আমি খুব যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছি। আবার তোমাদের সঙ্গে একটু আগেই আমি শেয়ার করলাম যে এরকম আমাদের উত্তরীয় দেওয়া হয়েছিল টিচার্স ডেতে। আর তার সঙ্গে না এই ট্রেটা ছিল। এই ট্রেটার মধ্যে এরকম দেখো একটা ব্যাগ রয়েছে। এটা কিন্তু একটা সাদা রঙের ব্যাগ। এই যে দেখো হ্যান্ডেল দেখা যাচ্ছে। এটা আমি এভাবেই রেখে দিয়েছি, আমি ব্যাগটা ইউজ করিনি। সত্যি কথা বলতে এটা আমার কাছে একটা বড় সম্মান। তো সেই জন্য এটাকে আমি এইভাবেই রেখে দিয়েছি যত্ন করে। আর উত্তরীয়টা ওরকম ব্যাগের মধ্যে ভরে রেখেছি, কারণ উত্তরীয়টা আমাদের পরিয়ে দিয়েছিল। তো ওটা একটা প্যাকেটের মধ্যে বা ব্যাগের মধ্যে না রাখলে ওটা তো নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আর এখানে দেখো লেখাও রয়েছে এই যে টিচার্স ডে, এটা 2022, এটা 22তে আমি পেয়েছিলাম। তো এটা সেইভাবেই রাখা রয়েছে। আমার খুব মানে ভালো লাগে এটা যখন দেখি, সত্যি খুব ভালো লাগে।
আমার মোটামুটি এখানে দেখো অ্যারেঞ্জ করাও পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই তাকটা না আমি একটু ফাঁকা রাখলাম, এই তাকটায় যদি সেরকম কিছু মনে হয় যে জিনিসটা একদম হাতের কাছে রাখলে সুবিধা হবে সেটা রাখবো, কারণ আমার এখন তাক ফাঁকা হয়ে গেছে অনেক কিছু। আর নিচে দেখো এইগুলো গুছিয়ে রেখেছি, একটু পেপার পেতে নিয়েছি যাতে ময়লা কম হয়। আর এই নিচের তাকে এইগুলো রেখেছি, আর তারও নিচের তাকে দেখো এইরকমভাবে অ্যারেঞ্জ করে নিয়েছি। তো এই যে আমার অ্যারেঞ্জ করা সব কিছু কমপ্লিট, আশা করছি অনেকটা ভদ্রসভ্য লাগছে দেখতে। এটা আমি এখনও কিছু করিনি, কারণ কি বলতো কিছু জিনিস মনে হয় কি একদম আমার হাতের লেভেলে থাকলে সুবিধা হবে, ওগুলো তো অনেক নিচু হয়ে গেছে, তো সেই কারণে ওই তাকটা ফাঁকা রাখলাম। পরে ভেবে দেখবো যে ওর মধ্যে কী রাখবো। গোছগাছ করে বাইরে ছাদে এলাম, আর এই টুকটাক কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলো একবার দেখে নিলাম যে শুকিয়ে গেছে কিনা। লাঞ্চে রয়েছে ভাত, ডাল, ভাজা, একটা তরকারি আর তার সঙ্গে মাছ, আর মাছের ডিমের অম্বল। তারপরে দেখলাম যে একটু মেঘ করছে, দেখো এদিকে বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে, পুরো বিদ্যুৎ চমকাচ্ছে। তো তার আগে আমি জামা কাপড়গুলো তুলে এনে রেখেছিলাম, ভাগ্যিস আমার সন্দেহ হচ্ছিলো যে হয়তো বৃষ্টি হতে পারে সেই কারণে। তো ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো লাগছে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এত সুন্দর লাগছে। আমার তো ছাদের এখান থেকে মানে ঘরে যেতেই ইচ্ছা করছে না। ঘরের তো জানলাগুলো বেশ খুলে দিলাম, আবার দুপুরে বন্ধ করে দিয়েছিলাম যেহেতু রোদ ছিল। আর এমনি আমার দোতলা বলে তার উপরে আর কোনো ফ্লোর নেই, তাই ভীষণ গরম হয়। তো যাই হোক, এই প্রাকৃতিক দৃশ্যটা দেখে তো ভীষণ ভালো লাগছে, মনটা একটা আলাদাই শান্তি লাগছে, কারণ এই যে বীভৎস গরম সেটা থেকে অন্তত কিছুক্ষণের জন্য একটু নিস্তার পাওয়া যাবে সেই কারণে। কিছুক্ষণ বৃষ্টি উপভোগ করার পর সন্ধে দিয়ে নিয়েছি, আর এখন দেখো এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো ঝটপট করে ভাঁজ করে নেব। এতক্ষণ আমার বর চলে এসেছে আর ঠাকুরের জন্য ফুল নিয়ে এসেছে, কাল যেহেতু বৃহস্পতিবার সেই জন্য। আর এই দিকে দেখো চা বসিয়ে দিয়েছে, কারণ ও বললো ওয়েদারটা তো ভীষণ ভালো, একটুখানি চা না খেলে হয়, তো যথারীতি একটু চা করেই নিলাম দুজনের জন্য। তো চা খেয়ে নিয়েছি, তারপর একটুখানি অপেক্ষা করলাম, দুজনে গল্প করলাম। তারপরে দেখো এখন ডিনারের টাইম হয়ে গেছে, ডিনারে রয়েছে রুটি আর আলু, পটল, কুমড়ো সমস্ত কিছু দিয়ে একটা তরকারি। তো চলো আজকের ভিডিওটা আজকে এই অবধি, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।